আমি যদি মরি আমার লাশটাও তোমরা বাংলাদেশে দিও না, ওই দেশে তোমরা মাটি দিলেও। ফাস্টফুডের ডেট এই প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ রইল এই বেলাইয়া রে ভাই ভিডিওটি আইসলাম সৌদি আরবের মাটি আইয়া একটানা 13 বছর কাম করিয়া ঘর দরজা বানাইয়া বাড়িঘর বানাইয়া বনিন টনিন বিয়া দিয়া বাইয়াইন তোরে লাইনও লাগাইয়া 13 বছর বাদে বাড়িত ফোন দিয়া উঠিয়া কইছি তো আমি এক নমুনার সফল হয়ে গেছি, আমি দেশও আইয়ার আমি বিয়া শাদী করতাম। এই কথা শুনিয়া আমার মা বাপে আর বাইয়াইনতে উঠিয়া কইছেন যেন বাজারত 3 তলা বিল্ডিং তাই তাই খাম ধরাই দিছে। এখন আমি আর দেশে যাইতাম না, ও বিল্ডিংটার খাম শেষ হওয়ার বাদে আমি দেশে যাইতাম। আমি চিন্তা করে দেখলাম আমার 13টা বছর হয়ে গেছে বিদেশের মাটিত, সকলটাই বয়স আমার প্রায় 36 ক্রস হয়ে গেছে। এই যে বিল্ডিং তাই তাই খাম ধরাইছেন, এই বিল্ডিং খাম শেষ হইতে হইতে আমি শেষ হয়ে যাবো, বিল্ডিং খাম শেষ হইতে না, ওলা বিল্ডিং তাই তাই খাম ধরাইছে। যৌবনের বয়সরে বাইসাইছি না কোনোদিন গুনার খামও লিপ্ত হইতাম। আল্লাহরে ডরাই সব সময় ডরাইয়া চলাফেরা করছি। 13টা বছর কোনো খারাপ খামও লিপ্ত হয়েছি না কোনোদিন। একমাত্র হয়েছে সফল হইম, এর পরে বিয়া শাদী করবো। আল্লাহ আমারে কতক্ষণ পর্যন্ত খরাইছেন, সফলও খরাইছেন, সবকিছু খরাইছেন। বালিগরের ভাই সপ্তাহ শেষ করে লিছি, এখন একটা উচ্চাওয়া যেন বিয়া শাদী করতাম। আমি যদি যৌবন বয়স যদি গুণার থেকে বাঁচিয়া থাকতাম না পারি, তাহলে তো এই গুনার বার আমার ফ্যামিলির খেব নিত নাই। আর আমি কোনোদিন রে ভাই গুনার কাম করছিও না। আল্লাহ পুরুষ বানাইছেন, প্রতিষ্ঠিত হয়েছি, সব তো ওকে হয়ে গেছে। এখন বিদেশ থাকি ভালোই চাইতাম, কিন্তু টানটানোর আবদারর গেছে, আমার বিবেক হারিয়ে গেছে। এর কিতানে আমি আমার আশপাশের মানুষের উঠিয়া কইছি আমি আর দেশে যাইতাম না। আমি যদি মরি আমার লাশটাও তোমরা বাংলাদেশে দিও না, ওই দেশে তোমরা মাটি দিলেও। 13টা বছর কাম করছি, আমার নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাই। আমি আমার মা বাপর ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠাইছি। আমি আমার ভাইয়ান্তর ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠাইছি। আমার নামে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই। আজ তাই তাই আমারে উঠিয়া কইতরা বিল্ডিং কাম শেষ করে আমি দেশে যাইতাম। আমি আর দেশে যাইতাম না রে ভাই। প্রবাসী হল তো বিদেশ তারার জিন্দগির আদা শেষ হয়ে যায়। বিয়া শাদী আর আমার লাগতো নাই। আমার মা বাপর আমার ভাইয়ান্তর আশা করুক, বিল্ডিং করুক, সন্তানোর আশা যদি করে তাহলে একটা তো আমি সুখী। আমার জীবনের একবার শখ উঠছিল, আমি আমার ফ্যামিলিরে উঠিয়া কইছিলাম তাই তাই আমার এই সুযোগটা দিচ্ছেন না হিসাবে তাই তাই পালা থাকুক সবসময়। সন্তানোর অ্যাকাউন্টও আমি প্রতি মাসও টাকা পাঠাইব, সন্তানোর অ্যাকাউন্টও ঠিকও টাকা যাইব প্রত্যেক মাসও। আমি জেলা বাড়ি রুজি করিয়া সন্তানোর মনের আশা পূরণ করাই। আমার মতরে ভাই ফুলা কপালি যেন আর কোনো প্রবাসী না হয়। বহুত প্রবাসী সকলের খান্দন দেখছি ওরকম। অতবিল যে হিস্টোরিটা আপনারা শুনলা, এই হিস্টোরি সৌদি আরবের একজন ভাই আমারে দিছেন মেসেঞ্জারও। আমি তানোর সমস্ত হিস্টোরি মুখস্থ করিয়া আপনার লগে গল্পের মাধ্যমে শেয়ার করলাম। আসলে রে ভাই এই বাইর হিস্টোরিটা শুনিয়া আমার বড় কষ্ট লাগলো। আমরা যারা ভাইয়ান বিদেশ, তারা যদি সফল হওয়ার বাদে দেশে যাইতে চায়, তারারে দেশে দেখবা। তারা যদি বিয়া শাদী করতে চায়, তারারে বিয়া শাদী দিয়া দেখবা। খালি টেকা টেকা বিল্ডিং ইটাই জিন্দেগি যায় না। একজন প্রবাসীর মনের কষ্ট, এই কষ্টগুলো আমি কোনোদিন বুঝাইতাম পারতাম না তোমার তান্ডে যদি তুমি তেন প্রবাসী নাও। এর কিতানে বা মা হল বাপ হল আপনার ছেলে হল যদি প্রবাস থাকেন, তারার লগে আপনারা এই রকমের অবিচার করিও না।